আচ্ছা, তুমি কি ফটোশপের কাজ জানো? যদি ফটোশপের কাজ জানো তুমি তো তাহলে জিনিয়াস। কারণ ফটোশপে বহু কিছু করা যায়। আর জিনিয়াস তখনই হয় যখন তুমি ফটোশপের কাজ সম্পর্কে খুব এক্সপার্ট হয়ে যাবে, তখন তাকে জিনিয়াস বলে। আর এক্সপার্ট তখনই হবে যখন তোমার কাজ সম্পর্কে তুমি খুব ভালো জানবে, তোমার কাজের স্পিড দ্বিগুণ হবে, মানে নর্মাল কাজের তুলনায় দ্বিগুণ হবে। তো আর তোমার কাজের যে কোয়ালিটি না, বেস্ট কোয়ালিটি হবে। তোমার যে কাজ সম্পর্কে যথেষ্ট নলেজ থাকবে, তখনই তুমি জিনিয়াস হবে, মানে এক্সপার্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু দীপক, আর এই ভিডিওতে তোমাদের ফটোশপে এক্সপার্ট বা জিনিয়াস করতে না কয়েকটা আমি তোমাদের টিপস দেবো। এই টিপসটা ফলো করো, তাহলে তোমরা দেখবে ফটোশপে তোমরা জিনিয়াস মানে এক্সপার্ট হয়ে যাবে তোমরা। তো সেই টিপসগুলি কি কি না আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। দেখো বন্ধুরা, জিনিয়াস হতে গেলে সবার প্রথমে তোমাদের কাজের স্পিড থাকতে হবে। কারণ দেখো, এখন বর্তমান দিনে কাস্টমাররা আসে দোকানে, বেশি সময় তারা দিতে চায় না। তারা কোনো রকম ছবিটা তুলে সঙ্গে সঙ্গে তারা ছবিটা নিয়ে নিতে চায়। তো এইরকম অবস্থায় তোমার যদি কাজের স্পিড যদি স্লো থাকে না, তাহলে সেই কাজের প্রতি কাস্টমাররা অসন্তুষ্ট হবে। তাই তোমার কাজের কোয়ালিটি না একদম হাই স্পিডে হতে হবে, খুব তাড়াতাড়ি কাজ করে দিতে হবে। একটা ফটো তৈরি করবে 2 মিনিট, এই একটা তোমার বার করে নিও যে 2 মিনিটে একটা পাসপোর্ট ছবি তৈরি করে দেবো। সেটা তুমি ঘড়ি ধরে কাজ করবে। যদি মনে করো যে আমার 4-5 মিনিট সময় লেগে যাচ্ছে, তাহলে তুমি অনেক স্লো করছো। 2 মিনিটে কাজ শেষ করতে হবে তোমাদের। তো সেই রকম ভাবে তুমি টাইমার সেট করে তোমার কাজটাকে ইমপ্রুভ করতে পারো, মানে কাজের স্পিডটাকে বাড়াতে পারো। আর কাজের স্পিড তখনই বাড়বে যদি তোমার এই যে ফটোশপে যে টুলগুলো আছে না, এই টুল সম্পর্কে তোমার যথেষ্ট ধারণা থাকে, যথেষ্ট জ্ঞান থাকে। সব রকম টুল সম্পর্কে তুমি ব্যবহার খুব ভালো জানো। এইরকম যদি পরিস্থিতি হয়, তবে তুমি কাজের স্পিডটি করতে পারবে, তবে কাজটা খুব দ্রুত করতে পারবে। তো এইটা বাদ দিয়েও আরও কয়েকটা টিপস আছে। দেখো হচ্ছে যে কিবোর্ড শর্টকাট। তুমি খুব তাড়াতাড়ি কাজ করতে চাও, তোমার যদি কিবোর্ড শর্টকাট সম্পর্কে ধারণা না থাকে না, কোনো দিনই তুমি স্পিডে কাজ করতে পারবে না। কারণ কিবোর্ড শর্টকাটটা এমন জিনিস, তো তোমার কাজের স্পিডটাকে দ্বিগুণ করে দেবে, তোমার কাজের কোয়ালিটিটাকে আরও দ্বিগুণ করে দেবে। তোমাকে এক্সপার্ট লাগবে কাজটা যদি ভালো, যদি তুমি কিবোর্ড শর্টকাটগুলো জানো। আরও ব্যাপার হল যে বর্তমান দিনে যে কাস্টমার না, তারা বেটার কোয়ালিটি তারা ছবি চায়। তো বেটার কোয়ালিটি ছবি করতে হলে তোমাদের তোমাদের কিছু জিনিস রেডি করে রাখতে হবে। মানে হচ্ছে তুমি ফটোশপে একটা কাজ করবে, তো একটা বায়োডাটা ফটোশপে তৈরি করবে। তো বায়োডাটা যথেষ্ট আপডেটেড হওয়া দরকার। আগেকার দিনে ফটো বায়োডাটা হলে করবে না। বর্তমান দিনের লেটেস্ট যে বায়োডাটা, সেগুলো তোমাদের মানে প্রেজেন্টেশন করতে হবে। ছবির যে মানে যে ডিজাইনটা, আগেকার দিনের ডিজাইনের মতন বলে হবে না। বর্তমান দিনে যে লেটেস্ট ফ্যাশনের যে ডিজাইন, সেগুলো কিভাবে করতে না, সেগুলোর প্রতি তোমাকে নজর দিতে হবে। তাই নিজেকে বর্তমানের সাথে আপডেট করে নিতে হবে, তাহলে কাজের কোয়ালিটিও ভালো থাকবে এবং বেস্ট থাকবে। কাস্টমার চাইবে যে এই আপডেট কোয়ালিটি তারা চায়। তো এটাই তোমাদের মনে রাখতে হবে। তো তার জন্য বেশ কয়েকটা জিনিস তোমাদের কালেকশন করে রাখতে হবে। তো তার মধ্যে কি, স্কুলের প্রজেক্ট, একটা স্কুলের প্রজেক্টে কত কিছু হয়, তো সব কিছু কালেকশন তোমাকে রেডি করে রাখতে হবে। তো তার মধ্যে দেখো, বর্ডার তৈরি করা, মানে কর্নার, তারপরে ডিজাইন, ফুল, ছবি, স্কুলের যে ফ্রন্ট পেজগুলো, এগুলো রেডি করে রাখতে হবে। তার সাথে কি করতে হবে, যে কোনো ফুল ছবি করবে তার যে ডিজাইন, সেগুলো তৈরি করে রাখতে হবে। সেগুলোকে বেস্ট কোয়ালিটি কীভাবে করতে হবে সেটা তোমাদের রেডি করে রাখতে হবে। তারপর দেখো, তুমি এমনি কয়েকদিনের মধ্যে তুমি এক্সপার্ট হয়ে উঠবে না, তোমাকে বিভিন্ন ধরনের রেফারেন্স ভিডিও দেখতে হবে। ইউটিউবে সার্চ করবে যে এই ফটোটাকে কিভাবে আপডেট করা যাবে, মানে বিভিন্ন কোয়ালিটি তারা দেখিয়ে দেবে যে কিভাবে একে ডেভেলপ করা যায়, যে কোয়ালিটি একদম বেস্ট করা যায়। সেটা তোমাদের ইউটিউবে সার্চ করতে হবে। ইউটিউবের সমস্ত ধরনের ভিডিও আছে, কীভাবে বায়োডাটা করতে হবে আপডেটেড, কীভাবে তুমি স্কুলের প্রজেক্ট করতে পারবে সেটাও দেখিয়ে দিবে, কীভাবে তোমার ফটোটাকে এডিটিং করতে পারবে আপডেট লেটেস্ট ভার্সানে, সেটাও তোমাকে দেখিয়ে দিবে। সমস্ত কিছু ভিডিও তোমার ইউটিউবে পেয়ে যাবে। তার জন্য বহু তোমাকে রেফারেন্স ভিডিও দেখে দেখে কাজ শিখতে হবে। তো আজকে ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানোর ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনকে অন করে রেখো। আমি তোমাদের জন্য খুব এরকম নিত্য নতুন ভিডিও আনবো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।